মদিনার মসজিদে এক শান্ত পরিবেশ ছিল। সাহাবীরা গোল হয়ে বসেছিলেন। মাঝখানে দাঁড়িয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় মসজিদে কোনো মিম্বর ছিল না, তাই যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন তখন তিনি একটি খেজুর গাছের কাণ্ডের পাশে দাঁড়িয়ে কথা বলতেন। সাহাবীরা সেই কাণ্ডের কাছে বসে তার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেন। কিন্তু একদিন মসজিদে এমন এক ঘটনা ঘটল যা সাহাবীরা সারা জীবনেও ভুলতে পারেননি। একদিন সাহাবীরা ভাবলেন, লোক সংখ্যা অনেক বেড়ে গেছে, পেছনে যারা বসছেন তাদের শুনতে এবং দেখতে হয়তো অসুবিধা হচ্ছে। তাই তারা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা আপনার জন্য একটি মিম্বর তৈরি করে দিই তবে আপনিও সবাইকে ভালোভাবে দেখতে পাবেন এবং সবাই আপনাকে শুনতে পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। তারপর একজন সাহাবী খেজুরের কাঠ দিয়ে একটি ছোট মিম্বর তৈরি করলেন। সেই মিম্বরে 3টি সিঁড়ি ছিল। এখন থেকে যখনই খুতবা হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিম্বরে দাঁড়াতেন। পরের জুম্মা এলো। মসজিদ সাহাবীদের দ্বারা পূর্ণ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের দিকে এগিয়ে গেলেন এবং তাতে আরোহণ করলেন। কিন্তু খুতবা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ মসজিদের ভেতর একটি কান্নার আওয়াজ শোনা গেল। সেই আওয়াজটি ছিল অত্যন্ত অদ্ভুত। মনে হচ্ছিল কোনো শিশু উচ্চস্বরে কাঁদছে। সাহাবীরা এদিক ওদিক তাকাতে লাগলেন। তারপর তারা দেখলেন সেই আওয়াজটি ওই খেজুর গাছের কাণ্ড থেকেই আসছিল, যার ওপর ভর দিয়ে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আওয়াজ শুনলেন তখন তিনি তৎক্ষণাৎ মিম্বর থেকে নিচে নেমে এলেন। তিনি সেই খেজুরের কাণ্ডের কাছে গেলেন এবং সেটিকে নিজের মুবারক হাত দিয়ে জড়িয়ে ধরলেন। যখনই তিনি সেটিকে ধরলেন তার কান্না ধীরে ধীরে কমতে শুরু করল এবং তারপর সেটি একেবারেই শান্ত হয়ে গেল। সাহাবীরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তারা প্রথমবার দেখলেন যে একটি গাছের কাণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কাঁদছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জানালেন যে এই কাণ্ডটি কাঁদছিল কারণ এটি আমার বিচ্ছেদ সহ্য করতে পারছিল না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি একে সান্ত্বনা না দিতাম তবে এটি কিয়ামত পর্যন্ত এভাবে কাঁদতে থাকত। এটি আল্লাহর একটি বড় মোজেজা ছিল যা সাহাবীরা স্বচক্ষে দেখেছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের একটি অংশ। এই ঘটনাটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু।